হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আই হোপ বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমার পর্তুলিকা গাছগুলো একেবারে মরেই গিয়েছিল, আর এখন আবার বৃষ্টি পাওয়ার পরে পর্তুলিকা গাছগুলো খুব সুন্দরভাবে সতেজ হয়ে উঠেছে। সেই সাথে মাশাআল্লাহ খুব সুন্দর ফুলও এসেছে। আসলে এই পর্তুলিকা গাছগুলো কিন্তু শীতের পরে কেমন জানি হয়ে যায়, এক কথায় মরেই যায়। আবার বর্ষার সিজন আসলে বৃষ্টির পানি পেলে গাছগুলো গজায় গোড়া থেকে। তো আমার গাছগুলো একেবারে মরেই গিয়েছিল, তো ভেবেছিলাম ফেলেই দিব, তো আর ফেলে দেইনি। এখন বৃষ্টি হওয়াতে গাছগুলো আবার একদম তরতাজা হয়ে উঠেছে, অনেকগুলো গাছ গজিয়েছে। আর এখন তো মাশাআল্লাহ ফুলও এসেছে গাছে, সেই সাথে অনেকগুলো কলি আছে গাছগুলোতে। আর এই হালকা গোলাপি কালারের নয়নতারাগুলো এত বেশি সুন্দর, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এত বেশি সুন্দর কি বলবো আর সেই কথা। আর এই যে লাকি লরিন আইডি থেকে আপু জানতে চেয়েছিল বেগুনি কালারের যে এই ফুলটা, এই ফুল গাছটার নাম কি। তো আপু, আমি কিন্তু আপনাকে কমেন্টসে রিপ্লাই দিয়েছি, তো তারপরেও আবার ভিডিওতে বলে দিচ্ছি, এই গাছটার নাম হচ্ছে রুয়েলিয়া। আর এই রুয়েলিয়ার দুটো কালার আমার কাছে আছে, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। তবে এইটার কিন্তু আরও একটা কালার আছে, সেটা হচ্ছে সাদা। আর এই গাছগুলোতে না অল্প যত্নই আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দিবে। গাছগুলো অনেক বেশি হেলদি থাকে, তেমন বেশি যত্ন নিতে হয় না। তো এই যে এখন চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করাতে। এই ভিডিওটা আমার মঙ্গলবারে করা ছিল, আর মঙ্গলবারে তো আলিফার পাপার ছুটির দিন, সেই সাথে আমরাও আজকে ছুটি নিয়েছি মা মেয়ে। আজকে আলিফাকে স্কুলে নিয়ে যায়নি, কারণ এর আগের 2 সপ্তাহ আলিফা একদমই তার পাপাকে কাছে পায়নি, কারণ পরপর 2 সপ্তাহে আলিফার পাপা গ্রামের বাড়িতে গিয়েছিল। তো ভাবলাম এই সপ্তাহে যেহেতু কাছে পেয়েছে, তো ওকে আর ওর পাপার কাছ থেকে সরাবো না এক মুহূর্তের জন্য। ও সারাটা দিন আজকে ওর পাপার সাথেই থাকবে। তাছাড়া আমার শরীরটাও ইদানিং খুব বেশি ভালো যাচ্ছে না, প্রচুর পরিমাণের উইক লাগছে। তো জানি না কেন হচ্ছে, হয়তো বা গরম থেকেই এই সমস্যাটা হচ্ছে। তো এই কারণে ভাবলাম যে আজকে আর স্কুলেও যাব না। ওর বাবা অবশ্য বলছিল যে সে নিয়ে যাবে, তো আমি বললাম যে না থাক, যেতে হবে না। তো এই জন্য আজকে আমরা 3 জনই বাসায়। তবে বাসায় থাকলেও রেস্ট নিব না, আজকে অনেকগুলো কাজ হাতে রেখেছি। মানে ভেবেছিলাম আলিফার পাপা যেদিন বাসায় থাকবে সেদিনকেই ওকে দিয়ে এই কাজগুলো করাবো। তো সেই কাজগুলোই আমরা দুজনে মিলেমিশেই আজকে করব। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে ব্রেড আর জেলি নিয়ে নিচ্ছি। এটা ম্যাঙ্গো জেলি। আর এই জেলিটা আমি দেখলাম যে অরেঞ্জ জেলি বা আরও যে জেলি আছে সেই জেলির তুলনায় এই জেলিটা একটু বেশি ভালো লাগছে। এটা আমি ফার্স্ট টাইম এবার নিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে। আর আমার মেয়ে অনেক বেশি পছন্দও করেছে। সে যেহেতু ফ্রুটস পছন্দ করে, তো তার এই ধরনের জেলি খেতে কোনো অনীহা নেই, তার ভালোই লাগে। তবে আপেল জেলিটা কেন জানি আমার কাছে ভালো লাগে না, অরেঞ্জ জেলিটাও মোটামুটি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু 3 জনের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর এখানে থেকে দুটো আম আমি কেটে নিব। তো দেখছিলাম যে কোন আমগুলো একটু নরম হয়েছে। আলিফার পাপা আম কিনলে একটু শক্ত দেখেই কেনে, কারণ মেয়ে যেহেতু রেখে রেখে খায়, ওর যখন মনে চায় তখন খায়। তো পাকা আম নিয়ে আসলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় অল্পতেই। তো এই তো সকালের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি, অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন চা খাওয়ার পালা, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। অনেক দিন পরে আমরা 3 জন আজকে একসাথে সময় কাটাচ্ছি। দিনটা খুব ভালোই কেটেছিল, কাজে কর্মে গল্পে খুনসুটিতে। তো এরকমের দিন কাটাতে কিন্তু খুব ভালোই লাগে। তবে আমরা বেশি এরকমের দিন কাটাতে পারি না, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় আলিফার পাপার কাজের জন্য গ্রামের বাড়িতে যেতে হয়। আর আগে যখন আমি জব করতাম তখন দেখা যেত মেয়ে থাকতো এক জায়গায়, আমি থাকতাম এক জায়গায়, আর আলিফার পাপা থাকতো আরেক জায়গায়। আমি অফিসে থাকতাম, মেয়ে আপার কাছে থাকতো, আর আলিফার পাপা একা একা সারাটা দিন ঘরে বসে ঘুমাতো। বিকেল হলে আমার অফিসের সামনে চলে যেত। তো এরপরে আমি জব ছাড়ার পরে কিছুটা দিন দেখা গিয়েছে যে একসাথে এভাবে সময় কাটাতে পেরেছি। এরপরে তো বাড়ির কাজে হাত দিয়েছে, বাড়ির কাজে হাত দেওয়ার পর থেকে এখন তো সময় পেলেই ওকে বাড়িতে যেতে হয় কাজের জন্য। তো যাই হোক, নাস্তা করার পরে এই তো আমি কিন্তু কাজে লেগে গিয়েছি। আমার এই শোকেজের আজকে সব কিছু আমি বের করে নিচ্ছি। ওই যে বললাম অসুস্থ শরীর, তারপরও কিন্তু বসে থাকবো না, কাজ করব। কারণ বসে থাকলেই কাজগুলো জমে থাকবে। আর এই কাজগুলো আমি অনেক দিন যাবতই ভাবছি করব। তবে আলিফার পাপার অপেক্ষায় কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো ওই যে কবে ছুটির দিন আসবে আর কবে ও বাসায় থাকবে, ওকে নিয়ে এই কাজগুলো করব। তো
তো আজকে ভাবলাম যে আজকে আর মিস করব না, যতই অসুস্থ থাকি না কেন। এরপরে আবার কবে না কবে ওকে পাই তা তো বলা যায় না। তো আজকে যেহেতু পেয়েছি, কাজগুলো আজকেই করে নেই, একটু কষ্ট হলেও। তো আমি হচ্ছে এক এক করে শোকেজের সমস্ত কাচের জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে একটু আজকে ঘরটাকে এলোমেলো করব, মানে এই দিকের জিনিস ওই দিকে নিব আর ওই দিকের জিনিস এই দিকে আনবো। তো এই তো আমি কিন্তু সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি। আমার শোকেজে ওরকম আহামরি তেমন দামি কোনো কিছু নেই, তবে যা আছে আলহামদুলিল্লাহ আমার চলে যায়। তো যা আছে তা আবার কিন্তু কমে নয়, দামি জিনিস না থাকলেও কম দামি জিনিস দিয়ে হলেও শোকেসটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তাই তো আমার কাজ শেষ, আর এখন আলিফার পাপা এসেছে সেই কাজগুলো করার জন্য। আসলে আমি হচ্ছে এই শোকেসের জায়গায় আমার ওয়ার্ড্রোবটা নিয়ে আসবো, আর ওয়ার্ড্রোবটা যেখানে রাখা সেখানে আমার শোকেসটা রাখবো, সেজন্যই আলিফার পাপার আমার দরকার ছিল এই কাজের জন্য। তো আমি অনেক দিনই ওকে বলেছি তুমি না আসো না আসো, আমি কিন্তু একাই এই কাজগুলো করে নিব। তো আমাকে বারবার নিষেধ করছিল তুমি যেন এই কাজে একা একা হাত দিও না, তাহলে কিন্তু সমস্যা হলে আমি কিছু জানি না, কারণ এগুলো কিন্তু ভারী, তুমি একা একা পারবে না। তো পরে আর ভাবলাম যে ঠিক আছে, ওর কথা শুনি, একটু অপেক্ষা করি ওর জন্য। তো এই যে সরিয়ে নিয়েছে, আর এই জায়গাটা খুব ভালোভাবে মুছে নিচ্ছে এখন, কারণ একটা ফার্নিচার সরালে কিন্তু দেখা যায় তার নিচে অনেক ময়লা জমে। তো অলরেডি কিন্তু ওয়ার্ড্রোবটা ঘুরিয়ে এই যে শোকেজের জায়গায় নিয়ে এসেছে, আর শোকেজটা যে জায়গায় রাখবো সেই জায়গাটা আবার ও ঝেড়ে তারপরে মুছে নিচ্ছে। আর আমি চাচ্ছিলাম এই আলমারি আর শোকেজটা পাশাপাশি রাখতে। তো আলমারি আর শোকেজটা পাশাপাশি রাখার পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো শোকেজটা এই পাশে নিয়ে আসার পরে একটা বিপদ হয়ে গেছে, সেটা হলো যে শোকেজটা দেখতেই পাচ্ছেন ওয়ালের সাথে যখন আমি ঠেকিয়ে রেখেছি তখন শোকেজের অর্ধেকটাই কিন্তু ওয়ার্ড্রোবে আড়াল হয়ে গিয়েছে। তো তখন আবার মন খারাপ হয়েছিল যে কেন ঘুরাইলাম, এটা এরকমের কেন, এরকম হলে তো ভালো লাগবে না। তো পরে আবার আলিফার পাপা এটা সামনের দিকে টেনে দিয়েছে, কিন্তু পিছনের দিকে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়ে গিয়েছে। আর আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু কোনো একটু জায়গা ফাঁকা রাখতে চাই না, এভাবে ফাঁকা পড়ে থাকবে সেটা কিন্তু ভালো দেখায় না। তাছাড়া এটা যেহেতু ভিতরে, এরকমের ফাঁকা জায়গা থাকলে ভালোও লাগে না। তো দেখা যাক এখানে কি রাখা যায়, কিছু তো একটা অবশ্যই এখানে রাখবো, সেটা চিন্তা ভাবনা করে। তো শোকেসটা সামনের দিকে টানার পরে এখন কিন্তু ভালো লাগছে, পুরো শোকেসটাই কিন্তু দেখা যাচ্ছে। আর এই তো আমার পুরো রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি নিজের হাতেই আমার সাজানো গোছানো সংসারটাকে আজকে তছনছ করে ফেলেছি। তো এগুলো কখন কিভাবে গোছাবো জানি না। আমাকে এই কাজগুলো করে দিয়ে আলিফার পাপা আবার বাজারে গিয়েছিল। তো বাজার থেকে আসার পথে ও আইসক্রিম নিয়ে এসেছে 3 জনের জন্য। তো আমি আর আলিফার পাপা এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। তবে মেয়েরটা এখন খাবে না, ওটা নাকি নরম হয়ে গিয়েছে, ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, শক্ত হলে তারপরে ও খাবে। তো এই আইসক্রিমগুলো এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এরপরে ও যে বাজার নিয়ে এসেছে সেই বাজারগুলো আমি এখন তুলে নিব। মাছ নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ঘরে কত কাজ, তার উপরে আবার মাছ নিয়ে এসেছে। তো মাছ ছিল না ফ্রিজে একটু, আর আমার শরীরটাও ভালো না, সেজন্য আমিও বাজারে যেতে পারিনি, মাছ টাছ কেনা হয়নি। এখানে হচ্ছে শিং মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, রুই মাছ নিয়ে আসছে, আর একটা সরপুঁটি মাছ নিয়ে এসেছে। আর মাছের সাথে এই যে জাম নিয়ে এসেছে, জামগুলো আমি হচ্ছে ঢেলে নিচ্ছি, একদমই ফ্রেশ জামগুলো, মনে হচ্ছে এইমাত্রই গাছ থেকে পেড়ে এনেছে। তো জামগুলো এখন আমি ধুয়ে নিব। জামগুলো ধুয়ে আমি কিছু জাম নিয়েছি, এখন মাখিয়ে নিব কাসুন্দি দিয়ে। তো এই কাজটা করতে করতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আর ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, আর ভিডিওর ভালো মন্দ দিক কমেন্টস করে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর এইদিকে হচ্ছে আমি দুটো তেলাপিয়া মাছ কেটে নিয়েছি, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব ওইভাবেই। আর সাথে ভাত রান্না করে নিয়েছি, আর ফ্রিজে ডাল আছে। তো আলিফার পাপা বললো যে যেহেতু ঝামেলা করতে হবে না, অনেক কাজ, তুমি মাছগুলো হচ্ছে কড়া করে ভেজে নাও, ডাল তো আছেই, এ দিয়েই হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি, আর এখন হচ্ছে আমি শোকেসটা গুছিয়ে নিচ্ছি। তো খুব ইচ্ছা ছিল শোকেজের জিনিসগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে শোকেসটা গোছাবো,
কিন্তু পরে এত বেশি খারাপ লাগছিল আর একদমই ইচ্ছা করছিল না যে এই কাজগুলো করি। তো আমি হচ্ছে কোনো রকমে শোকেসটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আলিফার পাপা হচ্ছে এই দিক থেকে এই জিনিসগুলো শুকনো একটা কাপড় দিয়ে উপরে যে আগলা ধুলো আছে সেটা পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। তো বললো যে পরে একসময় এগুলো নামিয়ে তুমি ধুয়ে শুকিয়ে তারপরে আবার নতুন করে গুছিয়ে রেখো, আজকে এভাবে করেই গুছিয়ে রাখো। তো আমি এই যে আবার নতুন করে শোকেসের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, উপর তাকে একদম গ্লাসগুলো রেখে দিচ্ছি। আর একটা সময় ছিল আমার একটাও গ্লাস ছিল না, আর এখন আমার এত বেশি গ্লাসের কালেকশন যে আমার এই শোকেসের উপরের তাকে ধরছেও না। আমার কিন্তু অনেকগুলো গ্লাস আমার যে কিচেন যে ক্যাবিনেট আছে সেখানেও কিন্তু রেখে দিয়েছি। আর শুধু গ্লাস না, অনেক জিনিসই আমি আমার কিচেন ক্যাবিনেটটার ভিতরে রেখে দিয়েছি। আর একটা সময় ছিল যখন শোকেসটা কিনেছি তখন একটা কিছু রাখার এখানে ছিল না, আমার কোনো জিনিসই ছিল না সিরামিকের কাচের। তখন হচ্ছে আমি এই শোকেসটার ভিতরে আমার শাড়ি, কাপড়, তারপরে থ্রি পিস, কাপড় চোপড় আর কি গুছিয়ে রাখতাম। এরপরে ধীরে ধীরে হচ্ছে আমার শোকেসটা আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা যেটা, এই শোকেসের ভিতরে যে জিনিসপত্র সেগুলো আমার নিজের কেনার চেয়ে গিফটেরই হচ্ছে বেশি। এই যে এখানে কাপ ফ্রিজ দেখতে পাচ্ছেন 2 সেটের 6টা, মানে 6টা 6টা 12টা, 2টা ডিনার সেটের। 2টো ডিনার সেটই আমার গিফট পাওয়া। একটা হচ্ছে আলিফার পাপার অফিস থেকে দিয়েছিল আমাদের ফার্স্ট ম্যারেজ ডেতে, আর একটা হচ্ছে আমার অফিস থেকে দিয়েছিল আলিফার ফার্স্ট বার্থডেতে। তাছাড়া টুকটাক জিনিস গিফটেরই বেশি, আমি খুব কম জিনিসপত্রই হচ্ছে এই শোকেসের জন্য কিনেছি। তবে যা এখন হয়েছে সেগুলো আবার শোকেসে ধরছেও না, অনেক বেশি হয়ে গিয়েছে। তো বেশ কিছু জিনিস হচ্ছে কিচেন ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি, আর যেগুলো একটু কম লাগে সেগুলো শোকেসের ভিতরে গুছিয়ে রাখছি। তো উপরের তাকটা গ্লাস রেখে তারপরের তাকগুলোতে কিন্তু আমি কাপ রেখেছি। আর এই যে ধীরে ধীরে আমি সব তাকগুলোই কিন্তু গুছিয়ে নিয়েছি। তো নতুন করে আবার হচ্ছে শোকেসটা একটু গুছিয়ে নিলাম। আমার আগে যে সাজানো ছিল সেটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, আমি নতুনভাবে আবার সাজিয়েছি। আসলে একবার এলোমেলো করলে সেই আগের মতো কিন্তু আর সাজানো যায় না, পরের বার দেখা যায় যে মানে অন্য রকমের সাজানো হয়ে যায়, চাইলেও আর ওভাবে রাখা যায় না। তো এই যে আমি কিন্তু পুরো শোকেসটা নতুনভাবে আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই রুমটা গোছাতে গোছাতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, একদম সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নিইনি। আর এই যে আমার ওয়ার্ড্রোবের উপরটাও এভাবে করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর যে ফাঁকাটা ছিল সেখানে কিন্তু আমার কাপড় রাখার একটা লাল প্লাস্টিকের র্যাক ছিল, সেটাই এখানে রেখেছি। আর এখন কিন্তু জায়গাটা আর ফাঁকা পড়ে নেই, জায়গাটা কিন্তু এখন ফিল আপ হয়ে গিয়েছে। তো কেমন লাগছে এখন অবশ্যই আমাকে জানাবেন যে আমি ঘরটাকে এলোমেলো করার পরে ভালো লাগছে নাকি খারাপ লাগছে। আর আমার ড্রেসিং টেবিলটা আগের যেই জায়গায় ছিল ঠিক সেই জায়গাটাই নিয়ে গিয়েছি, কারণ ওই জায়গাটাই হচ্ছে লাল র্যাকটা ছিল। তো ওটা সরিয়ে আনার পরে হচ্ছে ওই জায়গাটা আবার গ্যাপ, তো সেখানে আমি ড্রেসিং টেবিলটা রেখে দিয়েছি। আর ওই যে বললাম কাজ করতে করতে একদম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে একটু সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি, সুজির পিঠা করে নিচ্ছি। তো এখানে অল্প একটু সুজি আর একটু ময়দা সাথে চিনি আর নারিকেল দিয়ে মাখিয়ে আমি সুজির পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো একদম বিস্কিটের মতো করে ভেজে নিচ্ছি শক্ত শক্ত করে, এগুলো দিয়েই আজকে সন্ধ্যার নাস্তাটা করব। সেই সাথে চা করে নিব, আর আলিফাকে হচ্ছে 1 গ্লাস ট্যাং গুলিয়ে দিব। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই সুজির পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আমি একটু শক্ত শক্ত করেই ভাজি। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।